যে কোনো ঋতুতেই নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গাগুলো ঘুরে তাদের সৌন্দর্য রসস্বাদন করা এখন পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি বিষয়। এবং এই নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গাগুলো ঘুরতে গেলে যে প্রবেশদ্বার, সেই শিলিগুড়ি শহরের গুরুত্বও কিন্তু এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পর্যটকরা ঘুরে ফেরেন শিলিগুড়িতে সকালবেলা, অথচ তাদের ফেরার ট্রেন থাকে রাতে অথবা সন্ধেবেলা। তাহলে সারাটা দিন কিভাবে শিলিগুড়িতে অতিবাহিত করবেন তাই নিয়েই আজকের এই ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা হচ্ছে শিলিগুড়ি ভেনাস মোড়। এই ভেনাস মোড় থেকে ডান দিকে ঘুরে গেলাম আমরা, এই দিক দিয়ে আমরা চলে যাব এবার। শিলিগুড়ি বিধান মার্কেট, এই যে বিধান মার্কেট, এর ভেতর দিয়ে ঢুকেই হংকং মার্কেট। আমরা চলে যাচ্ছি বিধান মার্কেটকে পাশে রেখে সামনের দিকে। বিধান রোড শিলিগুড়ি, এদিক দিয়ে আমরা যাচ্ছি সোজা। এখানে চলে এলো পানি ট্যাঙ্কি মোড়, আমরা চলে যাই, ওটাই হলো হিলকার্ট রোড। আর আমরা যাব সোজা এই পানি ট্যাঙ্কি মোড় দিয়ে আমরা এই সেবক রোড করে গেলাম। পেছনটা গিয়ে সোজা গিয়ে হিলকার্ট রোডে শেখছে, সেখান থেকে ডান দিকে হচ্ছে জংশন। অর্থাৎ জংশন থেকে আসার সময় বাঁ দিকে আপনাদের সেবক রোড ধরতে হবে। সেবক মোড় থেকে ধরে এই সেবক রোড করে গেলাম। এই রাস্তা দিয়েই আপনারা যান হচ্ছে কার্শিয়াং, গ্যাংটক, সেবক কালী মন্দির বা সেবক করোনেশন ব্রিজ। এই রাস্তার উপরে এটা হচ্ছে সেবক রোড। সামনে যে ডান দিকের রাস্তাটা, এটা চলে যাবে শিলিগুড়ির যে ইস্কন মন্দির। এটা হচ্ছে ইস্কন মোড়, সেবক রোডের উপর। এই ইস্কন মোড় দিয়ে ডান দিকে ঘুরে গেলেই হচ্ছে ইস্কন মন্দির যাওয়ার। শিলিগুড়ি যে ইস্কন মন্দির, ছোটর মধ্যে বেশ ভালো, সেই ইস্কন মন্দিরে যাওয়ার এই যে এটা হচ্ছে রাস্তা। এটা হচ্ছে শিলিগুড়ি আইটিআই মোড়, এটা হচ্ছে ডান দিকে আইটিআই কলেজ, কারণ এখানেই আইটিআই কলেজটা আছে। এখানে এই বাঁদিকে যেতে গিয়ে শিলিগুড়ি ভেতরের থেকে সেবক রোড যেতে গিয়ে যে কসমস শপিং মল, এটা বেশ বড় শপিং মল এবং এটা অনেক পুরনো। এটা হচ্ছে শিলিগুড়ি কসমস শপিং মল। এটা হচ্ছে পিসি মিত্তাল বাস স্ট্যান্ড। এই রাস্তার উপরে বেশ কিছু বড় বড় হোটেল আছে শিলিগুড়ির। এটা হচ্ছে শিলিগুড়ি ডন বস্কো মোড়। মেগা মার্ট, শিলিগুড়ির আরেকটা শপিং মল বড়। রোডে ফ্লাইওভার হয়ে যাচ্ছে, আরো ভালো, আরো স্পিড এসে যাবে রাস্তায়। রোড এক্সটেনশনের কাজ চলছে, ফ্লাইওভার হয়ে যাচ্ছে, আরো সহজে সিকিম চলে যাওয়া যাবে, আরো সহজে জ্যাম এরিয়ে আশা করা যায়। এরিয়া শুরু তিস্তা হিলার্স। যে রাস্তায় আমরা যাচ্ছি, আগে রাস্তাটা এরকমই ছিল, আপনারা জানেন, যারা এদিকে এসছেন তারা জানেন। এই যে রাস্তাটায় যাচ্ছি, এরকম একটি সরু রাস্তা ছিল, এইরকমই ছিল রাস্তাটি। এই দেখুন, তার এক্সটেনশনের কাজ হচ্ছে। পুরো এরিয়াটা ডান দিক বাঁ দিক যাই দেখবেন, এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির বেস। আপনারা বুঝতে পারবেন যে আগে কোন রাস্তাটা ছিল। এই যে কাজ যেহেতু শুরু হয়েছে, এই দেখুন পুরনো রাস্তা। এই আমরা পুরনো রাস্তায় উঠলাম। এই রাস্তার থেকে কিছুটা এগোলেই বেঙ্গল সাফারি এবং তার কিছুটা পরেই হচ্ছে বিখ্যাত সেবক করোনেশন ব্রিজ এবং তার আগে বাঁ দিকে উপরে সেবক কালীবাড়ি। এটা হচ্ছে সেবক রোড মিলিটারি স্টেশন। এই টোটালটাই মিলিটারি এরিয়া। দুদিকে দেখুন, সব আর্মি ট্রাকগুলো দাঁড়িয়ে আছে। এই যে আর্মি ট্রাকগুলো সব দাঁড়িয়ে রয়েছে। আমরা
এসে গেছি বেঙ্গল সাফারি, ঢুকছি। এটা হচ্ছে বেঙ্গল সাফারির মেন গেট। এটা হচ্ছে বাইরের গেটটা, যেটা দিয়ে ঢুকে কার পার্কিং করতে হবে। কার পার্কিং এরিয়াটা কোন জায়গাটায়? পেটস আর নট অ্যালাউড, এখানে কিন্তু কোনো পেট অ্যালাউ করা হবে না এই পার্কে। এটা দ্বিতীয় গেট। জু এর ভেতরে কোনো ফুড ক্যারি করতে না করা আছে। দেখুন ঢুকতেই একটা রয়্যাল বেঙ্গলের স্ট্যাচু। এই ডান দিক দিয়ে হচ্ছে কার পার্কিং এরিয়া। क्या है? ও আচ্ছা, এডেটটা। এখানে এই বিস্তৃত এরিয়াটা হচ্ছে কার পার্কিং। এই যে ভিজিটার্স পার্কিং এরিয়া, অনেকটা জায়গা আছে পার্কিং এর, কোনো সমস্যা নেই। এই যে কার পার্কিং এরিয়া, অনেকটা জায়গা নিয়ে পড়েছে। কার পার্কিং এরিয়ার মধ্যে একটা বড় ক্যান্টিন আছে। ছিল এই জায়গাটা একটা ভাল্লুক, এরকম অত বড় ভাল্লুক বাঘ এরকম হাইট মাপার জন্য ছিল। ঠিক আছে, সরু জায়গাটা দিয়ে বেরিয়ে এসে এখানে টিকিট কাউন্টার এবং ভেতরে ঢোকার গেটটা। এখানে কিন্তু ক্লোক আছে নিজেদের পার্সোনাল জিনিসপত্র রাখার জন্য। সদ্য ঢুকলাম টিকিট কেটে। এইটা হচ্ছে এন্ট্রি আর এই সাইডটা হচ্ছে এক্সিট। আর এক্সিটের কাছেই রয়েছে সিকিউরিটি সুপারভাইজারের রুম। সো কোনো এমার্জেন্সি হলেও প্রবলেম হলে কিন্তু ওখানে যোগাযোগ করা যাবে। তো এরপর এই বেঙ্গল সাফারি পার্ক ঘুরে দেখতে গিয়ে এবং এর ভেতরে নানা ধরনের অ্যাক্টিভিটি করতে করতে কিভাবে যে সারাটা দিন কেটে গেল আমরা টেরই পেলাম না। আমাদের সাফারি টাইম বুক করা ছিল, সেই সাফারিতে আমরা যেমন বাঘ, ভাল্লুক, হরিণ এবং আরও অনেক জীবজন্তু দেখেছি, তেমন যে ফুড জুটা রয়েছে সেই ফুড জুতে কিন্তু ঘুরে বেরিয়ে দেখতেও বেশ কিছুটা সময় চলে গেল। ফুড কোর্টও রয়েছে যেখানে আমরা দুবার খাবার খেয়েছি এবং খাবারের মান ঠিকই ছিল। এছাড়া বাচ্চাদের জন্য একটা পার্ক রয়েছে, সেই পার্কে এত অ্যাক্টিভিটি যে বাচ্চারা খুব ভালোভাবেই সেটাকে এনজয় করেছে। আজকের ভিডিওতে কিভাবে আমরা বেঙ্গল সাফারি পৌঁছলাম সেটুকু তুলে ধরেছি এবং কয়েকদিনের মধ্যেই আরেকটা পার্ট আসছে, পার্ট 2। তাতে সারাদিন আমরা কিভাবে এই বেঙ্গল সাফারিতে ঘুরে বেড়ালাম সেটা তুলে ধরবো। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, এখানে কিন্তু বেশ কিছু অ্যাডভেঞ্চার গেমও ছিল যেগুলো বাচ্চারা অনায়াসেই করতে পারে, তবে সেগুলো 12 বছরের নিচের বাচ্চাদের জন্য কিন্তু নয়। তো এইভাবেই আমাদের দিনটা খুব সুন্দর আমরা কাটিয়ে ফেললাম। পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষা করুন এবং ততক্ষণ এনজয় করুন এই ভিডিওটা। সঙ্গে থাকুন, ভালো থাকবেন সবাই, এই আশা রাখছি।